আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি ঈদ স্পেশাল নারকেলি জর্দা সেমাইয়ের রেসিপি। তো রেসিপিটা করার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। তো ঘি ছাড়া আপনারা বাটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। তো ঘিটা গরম হয়ে এলে আমি এতে কুচি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে নেব। এর মধ্যে রয়েছে কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম। তো এইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো খানিকক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে বাদামি করে নেব। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। শাহি নারকেলি জর্দা সেমাই রেসিপি, অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা আমি হালকা করে দিলাম। এবার হালকা ফ্লেমে আমি বাদামগুলো ভেজে নেব। দেখুন আমার মোটামুটি বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঈদের দিন সেমাই ছাড়া তো কমপ্লিটই হয় না, তাই এরকম একটি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এবার আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। এটা আমি দোকান থেকে রেডিমেড ভাজাই কিনেছি। এবার আমি কিছুটা পরিমাণ সেমাই এতে দিয়ে দেব। দেওয়ার পর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি, ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি সেমাইটাকে। ভালো করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনার যেমন টেস্ট অনুযায়ী সেরকম দেবেন, যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি এখানে আমি আন্দাজ মতোই চিনিটা দিয়েছি। তো দেখুন আমার চিনিটা দেওয়ার পর সেমাইটা কিছুটা পরিমাণ নরম হয়ে এসছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা মিষ্টি খাবারে কিছুটা লবণ ভালোবাসেন তাহলে অল্প কিছুটা লবণ দিয়ে নিতে পারেন। আমি এখানে লবণ দেইনি। তো এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বা গ্রেট করে রাখা নারকেল। নারকেলটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ রান্না করে নেব, যাতে নারকেলটা সেমাইয়ের সঙ্গে ভালো করে মিশে যায়। তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে নারকেলটা আমি সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ ঘি। তো ঘিটা দিয়েও বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার মোটামুটি সেমাই রান্না কমপ্লিট। তো এবার সেমাইটাকে আমি ডেকোরেশনের জন্য কিছুটা নারকেল কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন একটি রেসিপি নিয়ে নতুন দিনে দেখা হচ্ছে। খোদা হাফেজ।